আল্লাহ বললে গুনাহ হবে না? আল্লাহ বলেন না দেখি তো হার্ট স্ট্রোক হয়। বিশ্বাস হয় না? না মনে হয়। ও আমি বলি এই জন্য বিশ্বাস হয় না? প্রমাণ দিমু? এখন তো বিশ্বাস করবেন কেন? আমেরিকান ডাক্তার বলছেন, আমায় না কই যাইবেন, ঠিক না? আমার সুশীলরাও মানবে, ঠিক না? আমেরিকান ডাক্তার, আমার কাছে পুরো অ্যাড্রেস আছে, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে, ওর পুরো অডিও আছে। ও বলছে মুসলমানের আবার হার্ট স্ট্রোক হয় কি করে? ওলামা আমার সাথে একমত হবে। এরা তো খালি ওয়াজ করায়, বোর্ড টোট কিছু আয়না রাখে না। একটা ব্ল্যাক বোর্ড রাখতেন, দেখায় দিতাম। আল্লাহ লেখলে যে হার্ড হয়, আলিফটাকে একটু বেঁকা করে লেখলে, এরকম বেঁকা করে আলিফটাকে লেখলে, হাঁটা একটু বেঁকা করে উপরে উঠায় দিলে হার্ড। আলিফ একটু বেঁকা করে লিখবেন, হাঁটা একটু বেঁকা করে উঠায় দিবেন, হার্ট। আল্লাহ লেখাটাই তো একটা হার্ট, আল্লাহ শব্দটাই তো হার্ট। শুধু বলতে শিখি নাই কিভাবে বলতে হয়। আরে চিনেন চিনেন বলমু? টঙ্গী ইস্তেমায় যান কখনো? হ্যাঁ, আহমদ লাট সাহেবের বয়ান শুনছেন? এক বুড়ার, হ্যাঁ, ও কেমনে আল্লাহ বলে শুনে দেখেন। শুনছেন কোনোদিন বলো? হ্যাঁ, হার্টে কোনো রোগ নাই। এরকমই আল্লাহ বলা। 1 মাস বলেন, যেইভাবে বলি ওইভাবে। আমার টাকা দিয়ে চেক করাবো আপনাকে, আগে পড়ে। যদি হার্ট ভালো না হইলো, রিপোর্ট উন্নতি না হইলো, আপনার জুতা আমার গাল। বলতেই তো শিখি না আল্লাহ কিভাবে বলে। যুবকরা তো সারাদিনে একবার আল্লাহ বলে না। এই মজমায় তো কেউ নাই সারাদিনে 100 বার আল্লাহ বলে। বললেও মেনমেনায় বলে। আল্লাহ বলার পদ্ধতি আছে, আল্লাহ আল্লাহ। শুধু হার্ট ভালো হবে না। আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে সৃষ্টিতে যত আলো দেখিস আর জান্নাতে যে যত আলো দেখবি, সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। তোর দিলের ভিতরে যদি আল্লাহ ঢুকাইতে পারিস, তাহলে তোর দিলটাও এরকমই আলো 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 হবে। আজকে তো আমাদের দিল অন্ধকার। এই জন্যই তো বুঝাইতে চাই, বোঝে না। যুবকদেরকে পায়ে ধরি, তারপরও বোঝে না। যুবক, নিজের বড়ত্ব দেখাইতেছি না। ওলামারা রাত্রে উঠা তোমাদের জন্য চোখের পানি জড়ায়, তারপরও তো তোমরা বসতে চাও না। আল্লাহওয়ালারা সারা রাত্র মুসল্লায় পড়া কানতে থাকে আর বলতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है आखिरत की रोने में। তারপরও তো জাতি বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, 24 ঘন্টা সেবা, এই জন্য যেখানেই থাকি না কেন 5 জিনিসকে যদি বিশ্বাস করি, তাহলে জীবনটা গোড়া যেতে হবে, গোড়া। শুধু সেবা না, সুরক্ষা। এই জন্য ভালো মতে বোঝেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। সৃষ্টি আমাদেরকে 1 মিনিট টিকতে দিতেন না। 3টা দিয়ে বুঝলেই বোঝা যাবে। আল্লাহ 3টা দিয়ে বুঝাইতে চাইছেন। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে, কেন? যাকে যা দিছেন পাইতে দেরি, ও আপনাকে বলতে দেরি করে নাই। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। যদি বলতে দেরি না করত, তাইলে ও যৌবনকে
মাটিতে মিশাইয়া দিত না, দিয়া যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছে। কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না, 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 এটা আল্লাহর বিষয় না। কে কোথায় বাস করে এটা হলো সমর্থের ব্যাপার। সমর্থ আছে তো মির্জাপুরের মানুষও আমেরিকাতে থাকে নাই? আমি চিনি, আপনারা না চিনলেও আমেরিকাতে মির্জাপুরের মানুষ থাকে। আমি চিনি কানাডায় থাকে, আমি চিনি ইংল্যান্ডে থাকে। সমর্থ আছে, থাকে। কিন্তু আপনার সমর্থ নাই বিদায় আপনি এই মির্জাপুরেই থাকেন। আপনার চেয়ে একটু বেশি সমর্থ যার আছে ও ঢাকা শহরে থাকে, আবার ঢাকাতে গুলশানেও থাকে, বাড়িদারায়ও থাকে, বনানীও থাকে, ধানমন্ডিও থাকে, আর একটু নিচে আইসা উত্তরায়ও থাকে। সমর্থের ব্যাপার। আল্লাহ এটা দেখেন না। যেই 5 জিনিসকে বিশ্বাস করে যে আমি মানুষ, আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, আমি মৌতকে বিশ্বাস করি এবং আখেরাতকে বিশ্বাস করি, তার জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা আল্লাহর সার্ভিস। আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সার্ভিস দেন, সেবা দেন। সেবা সেবা যদি না দিতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। বিশ্বাস করেন না? মনে হয় এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। বাংলাদেশের শিল্পপতি আমাদেরকে বুঝাইতে চাইছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের বিবেকের পর্দা খোলে নাই। মিডিয়ালারা বেশি এটাকে প্রচার করে নাই, না করার কারণে এটা মাটির নিচে দোষা গেছে। যমুনা গ্রুপের মারুই করুণা লগ্নে বলছিলেন 2020-এ যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার লক্ষ কোটি টাকার কোম্পানি যমুনা তোমাদের নামে লেখা দিব। এখনো মিডিয়া আছে এখন, কিন্তু এটার প্রচার যেমন হওয়ার তেমন হয় নাই। হইলে হয়তো আমাদের বিবেকের পর্দা খুলতো। শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়। আপনি তো এখানে বসে স্বাভাবিক শ্বাস নিতেছেন। জিজ্ঞাসা করেন একদিন ভেন্টিলেটরের বিল কত? যান যান, টাঙ্গাইলে হবে না, হয়তো হয়তো ডাকাতে হবে। স্কয়ারে ফোন করেন আর জিজ্ঞাসা করেন আমার রুগীকে একদিন ভেন্টিলেটরে রাখবো। ও যুবক, তোমাদের ভিতরে কেউ কি শিক্ষিত নাই? ইন্টারনেট কি চালাইতে জানো না তোমরা? জিজ্ঞেস করো এখন যে একদিনের ভেন্টিলেটরের বিল কত? আধা ঘন্টা অক্সিজেন দিছে। মডার্ন হাসপাতাল 2020-এ পত্রিকায় আসছে 84,000 টাকা বিল নিছে। 24 ঘন্টা অক্সিজেন নেই। সেবা এই জন্য যে তুমি যদি 5টায় বিশ্বাসী হও, তাহলে তোমার জীবনটা গড়ে আসতে হবে। যেখানে থাকো, মক্কায় থাকো তো জীবন গড়ে আসো, নাইলে তোমার বাড়িতে হাজিরা পেশাব করবে। আবু জাহেলের বাড়িতে হাজিরা পেশাব করতে যায়। পেশাব আছে এখানে? কোনো হাজি আছে সামনে? হজ করছেন? হজ? আরে ওনাকে জিজ্ঞেস করতেছি, লাল দাড়ি, হজ করছেন? উমরা করছেন? হ্যাঁ, আবু জাহেলের বাড়িতে পেশাব করেন নাই? এটাই জিজ্ঞেস করতেছি। পেশাব না আসলেও যে চেষ্টা করে 2 ফোঁটা দিতে চেষ্টা করছে, অথচ ওর বাড়ি মক্কাতে।
বাইতুল্লাহর ঘরের সাথে মক্কা, জিজ্ঞেস করেন ওলামাকে মক্কা কি জিনিস। আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। ওই মক্কা যার বাড়ি, ঘরের সাথে গড়টা যার লাগানো। আরেকটা শুনবেন, আল্লাহর রসুলের ঘরের মাঝে আর ওর ঘরের মাঝে মাত্র 30 ফিটের দূরত্ব। আপনাদের রোডটা কয় ফিট? আরে বলেন না, এই রোডটা কয় ফিট? হ্যাঁ, সব দুই পাশে মিলায় জিলায় 30 ফিটের বেশি হবে। আল্লাহর রসুলের ঘরের সাথে ওর ঘরের দূরত্ব মাত্র 30 ফিট। হায় হায়, ওই রসুলের ঘর। আল্লাহ মক্কাকে সম্বোধন করে বলতেছে, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খাইতে রাজি না, যদিও আমার ঘরটা এখানে, যদিও আমি এই জায়গাটা সবচেয়ে সম্মানিত বানাইছি, কিন্তু এই মক্কার কসম খাইতে আমি রাজি না। আল্লাহ আপনি খাইলেন কেন? আল্লাহ বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলাম, নাহলে খাইলাম না। আপনার কারণে খাইলাম। ওই রসুলের ঘরের সাথে 30 ফিট। একটু বিবেক দিয়া বোঝেন, কাজে দিবে। নাইলে হইতে পারে সূর্য কালকে উঠা নাও দেখতে পারি। আমি ওই জায়গা চিনি, দুনিয়ায় একটা চিনি না, ডর্জন চিনি, ডর্জন চিনি না, কয়েক ডর্জন চিনি। ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কি করে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায় গেছি। আজকাল আমরাও ফুর্তি করতে করতে ঘুমায় যাই, টেলিভিশন দেখতে 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 দেখতে, চ্যানেল দেখতে 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 তারপরে ঘুমায় যাই। নাইলে রাত্র 1টার সময় কেন দেখব? 4 দোকানে সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখে, দেখে না? দেখে না? আমার তো মনে চায় ওর গলা ধরে যায় কতক্ষণ কাঁদি, যে ও বৃদ্ধ, তুই রাত্র 1টা বাজে, আমরা তো সারা রাত্র রাস্তায় চলি। আমাদের চেয়ে বেশি তো এই সমস্ত হুজুররা দেখে না। তো বলছিল এই যুবকরা সারা রাত্র নেটে থাকে, ইন্টারনেটে ঘুরতে 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 যখন আর চোখ ধরে রাখতে পারে না, তো মোবাইলটা কোনো সাইডে ফেলায় ঘুমায় যায়, এয়ারফোনটা কানে লাগানো থাকে। সকালে মা জিগায়, তোর কানে কি? তখন হুঁশে উঠে। যেমন আমাদেরকে ছোটবেলা বলতো, লুঙ্গি পড়ায় ঘুম পড়াইতো, তো বাচ্চা লুঙ্গি একদিকে ওয় একদিকে, সকালে হাসতে হাসতে জিজ্ঞাসা করতো, তুমি কই, লুঙ্গি কই? যুবকদেরকেও মা বাবা জিজ্ঞেস করে সকালে, তোর কানে কি? কি সত্য? তো ওই জাতীয় বলতেছিল, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দোজগের ভিতরে। নাউজুবিল্লাহ, কোনো পড়া লাভ নাই। নাউজুবিল্লাহ পড়া লাভ হবে কিনা আমি জানি না। হলুদ কাঠ কিন্তু দেখাইতে শুরু করছে। 21 তারিখ থেকে হলুদ কাঠ শুধু দেখাইতেছে। প্রথম ভূমিকম্প আসছে শুক্রবারে 21 তারিখ, 3 দিন টানা আসছে, 3 দিন মধ্যখানে বিরতি ছিল, বৃহস্পতিবারে আবার আসছে হলুদ কাঠ। আবার 6 দিন বিরতি ছিল, গত বৃহস্পতিবারে আসছে। আবার 6 দিন বিরতি, কালকে বৃহস্পতিবার।
হতে পারে লাল কার্ড দেখায় দিবে, লাল কার্ড। কি কার্ড? এই জন্য সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম। হায় হায় হায়, এতটুকুই তো যথেষ্ট হইতো। আজকে ওয়াজের তো দরকার ছিল না, এতটুকুই যথেষ্ট হইতো, যথেষ্ট ছিল। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাত্র হইতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি না। হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, তুই সারা দিন গুনাহ করছিস, কোনো আপত্তি ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠে মাপ চাইতে দেরি না করতি। বলেন আমি তো হাদিস দিতেছি, বানায় দিতেছি না। আল্লাহ তো বলে অসুবিধা ছিল না। তুই সারাদিন গুনাহ করছিস, কত করছিস, কতগুলা করছিস। 50টা গুনার নাম তো এখানে হুজুরও বলতে পারবে না। পারবেন? পুরস্কার দিব, পুরস্কার, ক্রেডিট কার্ড দিয়ে দিব। পারবেন 50টা গুনার নাম বলতে? আল্লাহ বলে কত করছিস। হাত্তা বালাগা ইনানাস সামা, গুনাহ করতে করতে আকাশের পরিধি ভইরা আকাশ ভেদ করে উপরে চলে গেছে। ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তারপরও মাফ করে দিব। কেন তুই জানিস না তুই কে? আমরা জানি না আমরা কে? বলে না আমি তো চিনলাম না আমারে, বলে না বাংলায়, আমরাই তো চিনি না আমরা কে। চিনেন আপনি কে? চিনেন? আপনি উম্মতে মুহাম্মদ, আপনার পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। আপনার শেল্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে শেল্টার দিতেছে। শেল্টার, শেল্টার বোঝেন? আপনাকে আশ্রয় দিয়া রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইলে আপনাকে খায়রে উম্মত কেন বলবে? কি এরকম রং আমাদের ভিতরে আছে যে খায়রে উম্মত? কুনতুম খায়রা উম্মাহ কোরআন বলবে। আল্লাহ বলে খায়রে উম্মত কেন জানিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছে দাঁড়ানো আছে। কয় লাগাইতাম তোর একটা চটকনা যদি তোর বাপ পিছে দাঁড়ানো না থাকতো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা। নাইলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করতেন না। ওলামা তো আবার কি লেখালেখি শুরু করে। একটু আগেই তো একজন ভিডিও করা শুরু করছে, মনে হয় ফেসবুকে ছেড়ে দিবে। লোকেশন দিছেন আপনারা ভুল, আর ফেসবুকে ছাড়বেন আমার বদনাম, আর আপনি মনে করবেন আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। কই গেছে পাগড়িওয়ালা? বলেন লোকেশন দিছেন আপনারা ভুল। আধা ঘন্টা বসে আছি আমি এইখানে, আর যখন আমি একটু বেকা হয়েছি তো আপনি ভিডিও করে ছেড়ে দিবেন। হুজুরের আখলাক ভালো না। এই মঞ্চ বলুক আমার থেকে তারিখ নিছেন, ডাইরেক্ট নিচ্ছেন, তাহলে ও ভিডিও করে কেন ছাড়তে গেল? আমি কি বিচার দিব জনগণের কাছে? এটা কি আখলাক? ভুল লোকেশন দিলেন আপনি, যে আসেন গোড়াই ব্রিজের নিচে। আধা ঘন্টা পরে বলেন আসেন হাটুভাঙ্গায়। গোড়াই কই, হাটুভাঙ্গা কই? কয় কিলো দূরত্ব? হ্যাঁ বলেন ঠিক হইল? আবার ভিডিও করে ছাড়তে যেতেছে। পাবলিক তো মনে করবে হুজুররা, হুজুর বক্তারা খারাপ। আমার তো এটা করে খাইতে হবে না। আমি তো এই ময়দানে কেন নামছি আমি জানি। আমি এই যুবকদেরকে দেখা নামছি।
আমি ওদের জন্য নামছি, ওদের জন্য, ওদের যৌবন মাটিতে মিশতেছে এই জন্য নামছি। নইলে আমি 103টা দেশ দেখছি, তারপরে বাংলাদেশে নামছি। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ার কোন উন্নত দেশে যেতে আমার বেশিক্ষণ সময় লাগে না। আমি শুধু টিকিট কাটতে যেতে পারি, আল্লাহ আমার ওই ব্যবস্থা করে দিয়েছেন। আমি তো যুবকদের পায়ে ধরার জন্য এই ময়দানে নামছি, ওদের মহব্বতের কারণে নামছি। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতে, কথায় কথা চলে আসলো, রাগ হয় না। আমি তো আমাকেই চিনি না যে আমি কার উম্মত, আমার পিছে কে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, জীবিত অবস্থায় না, মৃত্যুর পরে 2500 বছর ওনার লাশ সুরক্ষিত ছিল। এমন নবীদের লাশ জমিন খায় না। ইন্নাল্লাহ হাররামা আদসামাল আম্বিয়া আলা তুরাব। মাটি নবীদের দেহ খাইতে পারে না, নবীরা কবরে জীবিত থাকে। আমাদের মতো জীবিত না, ওই জগৎটা বুঝবেন না আপনি। মানুষে দাড়ি কাটে না, না কাটে না, শেভ করে না, করে না, হ্যাঁ, যখন কাটে তখন ব্যথা পায়। হ্যাঁ বলেন, জীবিত মানুষের দাড়ির ভিতরে হায়াত আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু এই হায়াত ওই হায়াত না যেটা আপনারা হায়াত বলতেছেন। এটা বুঝানো যাবে না, মেনে নিতে হবে। নবীরও এরকম জীবিত 2500 বছর অপেক্ষা করছেন। আল্লাহর রসুল সুসংবাদ দিছে, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস ইসলামকে পাবে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, উনি বলেন যেদিন স্বাধীন হইল সবাই সবকিছুর পিছে ছিল, আমি খুঁজতেছিলাম কোথায় পাবো, কোথায় পাবো। রাজপ্রাসাদে ঢুকা দেখি কফিন রাখা, এক খুনখুনে বৃদ্ধ বসা। জিজ্ঞেস করলাম লিমানি তাবুত, বলল লি দানিয়াল। দানিয়াল আলাইহিস ইসলামের তাবুত, কফিন। বলে আমার খুশির অন্তর হইল না, একটা চিৎকার দিলাম, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। নামাইলাম, দেখলাম নবীর চেহারা। নবীর চেহারা তো নবী হয়, ঠিক না? চাঁদ তো চাঁদই হয়, ঠিক না? কি চাঁদ তো, সূর্য তো তারকা রাশি, তারকাই হয়, আর মোমবাতি মোমবাতি হয়। বলে বুড়ুর একটা চুল উঠে গেছিল, একটা দুইটা। চিঠি লেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পেয়ে গেছি, কি করব? 15টা কবর খোদাই করো, একটার ভিতরে আল্লাহর রসুলকে দাফন করো, নবীকে দাফন করো, আর 15টা কবর সমান করে দাও, কিয়ামত পর্যন্ত যেন নবীর কবর কেউ পূজা না করতে পারে। আপনি জানেন না আপনার পরিচয় কি? তো যেটা বলতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। আধা ঘন্টা ওইখানে নষ্ট হয়ে গেছে, এইখানে আধা ঘন্টা কমায় দিব, বিদায় সুযোগ নাই লম্বা করার। তো যেটা বুঝাইতেছিলাম, 5টা যে বিশ্বাস করে যেখানে থাকেন জীবনটা গড়া যেতে হবে, ওটার জন্যই সেবা, ওটার জন্যই সেবা দিতেছেন 24 ঘন্টা, নাইলে এক কদম চলতে পারতাম না। এইখানে একজনও নাই, না স্টেজে, না পিছে, না লাইনে, না বামে। আমার মনে হয় না মির্জাপুরেও কেউ আছে। যদি অক্সিজেনের বিল পানির দামে নিতেন, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হইতো, পার পারসন, প্রত্যেক ব্যক্তির বিল। বলেন এখানে কে আছে এই সমর্থ রাখেন? ডেলি 16,500 টাকা, 550 লিটার অক্সিজেন নিলাম। যুবক, নিতে থাকো আর ছাড়তে থাকো,
আজ পর্যন্ত তো ওয়েট করে দেখলা না কত নেও। তোমাদের বিজ্ঞান ওয়েট করছে, বিজ্ঞান। আমি বিজ্ঞানের থেকে তথ্য নিয়ে বলতেছি, বিজ্ঞান আমার সাথে একমত হবে, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমার সাথে একমত হবে, দুনিয়ার ডাক্তাররা আমার সাথে একমত হবে। 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার। মোবাইলে ক্যালকুলেটর আছে, হিসাব করে দেখেন কত হয়। মাসে 4,95,000 টাকা বিল হতো। এরকম এই শরীর থেকে আমি 100টা খুলে দেখাইতে পারি, হিসাব করলে কোটি টাকার উপরে চলে যাবে। যদি বর্তমানের সাথে হিসাব করি, বর্তমান টেকনোলজির সাথে যদি হিসাব করি, কোটি টাকার উপরে চলে যাবে। কে দেয় সেবা? হ্যাঁ, আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? আল্লাহ বলেন না দেখি তো হার্ট স্ট্রোক হয়। বিশ্বাস হয় না? না মনে হয়। ও আমি বলি এই জন্য বিশ্বাস হয় না? প্রমাণ দিমু? এখন তো বিশ্বাস করবেন কেন? আমেরিকান ডাক্তার বলছেন, আমায় না কই যাইবেন, ঠিক না? আমার সুশীলরাও মানবে, ঠিক না? আমেরিকান ডাক্তার, আমার কাছে পুরো অ্যাড্রেস আছে, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে, ওর পুরো অডিও আছে। ও বলছে মুসলমানের আবার হার্ট স্ট্রোক হয় কি করে? ওলামা আমার সাথে একমত হবে। এরা তো খালি ওয়াজ করায়, বোর্ড টোট কিছু আয়না রাখে না। একটা ব্ল্যাক বোর্ড রাখতেন, দেখায় দিতাম। আল্লাহ লেখলে যে হার্ট হয়, আলিফটাকে একটু বেঁকা করে লেখলে, এরকম বেঁকা করে আলিফটাকে লেখলে, হাঁটা একটু বেঁকা করে উপরে উঠায় দিলে হার্ট। আলিফ একটু বেঁকা করে লিখবেন, হাঁটা একটু বেঁকা করে উঠায় দিবেন, হার্ট। আল্লাহ লেখাটাই তো একটা হার্ট, আল্লাহ শব্দটাই তো হার্ট। শুধু বলতে শিখি নাই কিভাবে বলতে হয়। আরে চিনেন চিনেন বলমু? টঙ্গী ইস্তেমায় যান কখনো? হ্যাঁ, আহমদ লাট সাহেবের বয়ান শুনছেন? এক বুড়ার, হ্যাঁ, ও কেমনে আল্লাহ বলে শুনে দেখেন। শুনছেন কোনদিন বলা? হ্যাঁ, হার্টে কোনো রোগ নাই। এরকমই আল্লাহ বলা। 1 মাস বলেন, যেইভাবে বলি ওইভাবে। আমার টাকা দিয়ে চেক করাবো আপনাকে, আগে পড়ে। যদি হার্ট ভালো না হইল, রিপোর্ট উন্নতি না হইল, আপনার জুতা আমার গাল। বলতেই তো শিখি না আল্লাহ কিভাবে বলে। যুবকরা তো সারাদিনে একবার আল্লাহ বলে না। এই মজমায় তো কেউ নাই সারাদিনে 100 বার আল্লাহ বলে। বললেও মেনমেনায় বলে। আল্লাহ বলার পদ্ধতি আছে, আল্লাহ আল্লাহ। শুধু হার্ট ভালো হবে না। আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে সৃষ্টিতে যত আলো দেখিস, আর জান্নাতে যে যত আলো দেখবি, সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। তোর দিলের ভিতরে যদি আল্লাহ ঢুকাইতে পারিস, তাহলে তোর দিলটাও এরকমই আলো 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 হবে। আজকে তো আমাদের দিল অন্ধকার। এই জন্যই তো বুঝাইতে চাই, বোঝে না। যুবকদেরকে পায়ে ধরি, তারপরও বোঝে না। যুবক, নিজের বড়ত্ব দেখাইতেছি না। ওলামারা রাত্রে উঠা তোমাদের জন্য চোখের পানি জড়ায়, তারপরও তো তোমরা বসতে চাও না। আল্লাহওয়ালারা সারা রাত্র মুসল্লায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है आखिरत की रोने में। তারপরও তো জাতি বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, 24 ঘন্টা সেবা, এই জন্য
যেখানেই থাকি না কেন 5 জিনিসকে যদি বিশ্বাস করি তাহলে জীবনটা গোড়া যেতে হবে, গোড়া। শুধু সেবা না, সুরক্ষা। এই জন্য ভালো মতে বোঝেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। সৃষ্টি আমাদেরকে 1 মিনিট টিকতে দিতেন না। 3টা দিয়ে বুঝলেই বোঝা যাবে, আল্লাহ 3টা দিয়ে বুঝাইতে চাইছেন। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? যাকে যা দিছেন পাইতে দেরি, ও আপনাকে বলতে দেরি করে নাই। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। যদি বলতে দেরি না করত তাইলে ও যৌবনকে মাটিতে মিশাইয়া দিত না, দিয়া যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছে। বিশ্বাস হয় না? বইলা দিমু? ও যুবক বইলা দিমু? ওরা তো ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, গরম হয় আর ঠান্ডা হয়। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, ওদের যৌবন তো মাটিতে মিশতেছে। হইতে পারে বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে। হারবালে যৌবন পাওয়া যায় না। যুবক, আমার চেয়ে বেশি হারবাল চিনো না। আমি 103টা দেশের হারবাল গাইটা গুটা রেখে আসছি। আমার চেয়ে বেশি হারবাল তোমরা চিনো না। আমেরিকান হারবালেও দেখছি যৌবন নাই, চায়নারটা তো নাই নাই, কলিকাতারটা আর করতে হবে। মডার্ন তো 2 নম্বরই। কোথায় পাবা তুমি যৌবন? যৌবন তো গড গিফটেড, আল্লাহর দান। যাকে দিছে 90 বৎসরও যায় নাই, আর যারটা রাখতে চান নাই ওটা 20 বৎসরই শেষ। আমি হাদিস দিতেছি, যুবক তোর পায়ে রেখা, হাত রেখা 2টা শাস্তি দুনিয়াতে দিবে। অল্প বয়সে যৌবন চলে যাবে। 50 বছর পুরা হওয়ার 1 সেকেন্ড আগে হইলেও উঠায় নিবে। চাও এই 2টা শাস্তি দেখ? চাও? তাহলে ইন্টারনেটের থেকে তওবা করো, মাদকের থেকে তওবা করো। তওবা। মাদক পান করতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে আসো, তোমাকে আমি টেস্ট করাবো। 7 দিন তুমি মাদক শুধু হাত দিয়ে নাড়াচাড়া করবা, আবার টেস্ট করাবো। যদি রিপোর্ট অবনতি না হইল, তোমার জুতা আমার গাল। আমি প্রমাণ দিতেছি ওলামাদের সামনে। হাজিরা যখন হজে যায় তো আরাফার থেকে মুজদালিফায় আসার সময় একটা জায়গা পড়ে বতনে ওয়াদি। সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল আসতেছিলেন মুজদালিফায়, বতনে ওয়াদিতে আসার পরে বলছে দ্রুত গতিতে পালাও। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলছে 1000 বৎসর আগে এখানে আল্লাহর গজব পড়ছিল, প্রতিক্রিয়া এখনো রয়ে গেছে, ধীর গতিতে হইতে পারে তোমাদের গায়ে লেগে যাবে, দ্রুত গতিতে পারো। মাদকের সাথে আল্লাহর 100% লানত। এটা ছুইলেও যৌবন চলে যায়। আমার জাতির মাদক ব্যবসায়ীরা যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে আসে, আমি চ্যালেঞ্জ নিব। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলবে আমার টাকায় চেক করাবো। যারা মাদক ব্যবসা করে ওদের যৌবন স্বাভাবিক না। চ্যালেঞ্জ আমার সাথে। মিডিয়ায় কথা যেতেছে, যদি আমার মিডিয়াওয়ালারা কথা পৌঁছাইতে পারে আর কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে চায়, আমি প্রস্তুত আছি। দুনিয়ার যেই কোনো হাসপাতালে আমি চেক করাবো মাদক ব্যবসায়ীকে, ওর স্বাভাবিক যৌবন নেই। আল্লাহ লানত এটার সাথে। আরেকটা হলো ইন্টারনেট। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষা দেন। জমিন বলে আল্লাহ অনুমতি দেন না।
যাকে যা দিছেন পাইতে দেরি আপনার, বলতে দেরি করে নাই। ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, আমি শুধু আরবি শোনায় চলে যাব। ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়ানদুর বি আইনিকা, আল্লাহ বলে আনতুম তাবউন তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবা, সেবা। ও মির্জাপুরের মানুষ জানেন মেঘের থেকে বৃষ্টির ফোঁটাটা ছুটলে কতটুক গতি থাকে জানেন? আরে কেউ জানো? সারাদিন তো ইন্টারনেট ঘাটো, এটাও জানো না? খালি জানো পাবজি খেলতে, ঠিক না? আর চ্যাট করতে, ঠিক না? আর 14 তারিখে বারবার স্যাক খায় আবারও ফুল দিতে, সবটি তো স্যাক খাওয়া দেওয়া যেতেছে। আবার না কয়েকটা করতে পারবো যে আমি স্যাক খাই নাই? চেহারাই তো বলে স্যাক খাওয়া। আমার চশমা দুটা, কিন্তু আমার গাড়ি থামায় লাভ হবে না, আমি ত্রিপল লাইনে ফোন করে দেব। আমার একটা চশমা অপারেশন করে ভিতরে লাগানো আছে, বাইরেরটা পাতলা দেখলে কি হবে? তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতা 24 ঘন্টা সেবা করে আর বলে আল্লাহ ওর পায়ে তেল মালিশ করতেছি আর ও গুনাহ করতেছে, অনুমতি দেন না। আনতুহলিকা ইবনা আদম, আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে, চোখে দেখা। আমি ডেড সি চিনি, যেটাকে ফেরেশতা উল্টায়া মরা সমুদ্র বানায় দিছে। আমি ওই মাথার খুলি চিনি, কওমে আদের এই 2 চোখে দেখা চিনি, দেখা। 6 পেটের মানুষ এইদিকে একটা দাঁড়াবে, এইদিকে একটা দাঁড়াবে, মাথার খুলি দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। এত বড় মাথার খুলিটা 120 ফিট লম্বা ছিল, 120 ফিট লম্বা। কওমে আদ যারা চিৎকার দিত মান আসাদ্দু মিন্না কুওয়া, ফেরেশতা সাইজ করে দিছে, সাইজ। আমাদেরকেও সাইজ করতে চায়, বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। জীবনটা গড়ে যেতে হবে যেখানেই থাকে। কিন্তু প্রশ্ন হইল গর্ব কিভাবে? প্রত্যেক জিনিস করতে হইলে স্যাম্পল লাগে, আদর্শ লাগে। আমি করব তো করব কি করে, আর করলে লাভ হবে কি? শুধু লাভটা শুনাইতেছি, ওইটাও শোনাবো। আল্লাহ বলে লাভ কি হবে? কোরআন খুলা দেখ, আমি তোকে কিনতে চাইতেছি জান্নাত দিয়া, জান্নাত। ইন্নাল্লাহ হাসতারা, আমি কিনবো জান্নাত দিয়া, এটা হলো লাভ। ওরা তো জান্নাত চিনেই না। গুগলে সার্চ দিলে তো দেখা যাবে বৈরবের জান্নাত হোটেল, ঠিক না? কি ক জান্নাত চিনো? চিনলে তো চিলের স্টাইল এরকম হইতো না। ওরা নেটে দেখা চুল কাটতো না, কসম খোদার। মা বোনরা কোনোদিন বেপরদায় চলতো না। পুরান কাপড় রাখার, আমাদের ব্যবহৃত কাপড় রাখার আমাদের বাড়িতে কোনো আলমারি হতো না, কসম। জান্নাত চিনলে হতো না, জান্নাত চিনি না, জান্নাত চিনি না। ওরা জান্নাত চিনে না, ওরা চিনে 14 তারিখ। জান্নাত চিনলে কোনোদিন 14 তারিখের দিকে তাকায়ও দেখতো না, আর বারবার স্যাকও খাইতো না। আবার মেয়েদের জুতোও দেখতো না, মেয়েদের দিকে বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। ওদের চুল মেয়েরা ব্যঙ্গ করার সুযোগও পেত না। ওরা তো বলতে পারবে না, চুলের কাটিং দেখা কোনো মেয়ে বলছে আজ পর্যন্ত আই ডট ডট ইউ? আরে বল না, হ্যাঁ। বড় মেয়েরা তো কয় কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং তো রেখে দিল, কাউয়া কাটিং কোত্থেকে নিলি? ওদের চুল নিয়ে মেয়েরা ট্রোল করে। জিগান, আমি তো 10টা জানি, 10টা। 2-3টা বললাম, বাকিটি বললাম না। হতে পারে লজ্জায় উঠেও যেতে পারে, উঠে গেলে তো আর আমার লাভ হবে না।
ঠিক না? ওরা জান্নাত চিনে না, ওরা জানে না জান্নাতে কয়বার 14 তারিখ হবে ডেলি। হুজুর করে জিগান্ত কয়বার হবে? কমসে কম ডেলি 100 বার, 1000 বারও হইতে পারে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে পয়রা রাখার জন্য না। ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। বিদায় একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বৎসর হুশ হারায় ফেলবে এই হুজুরে। এই হুজুররা 30 বৎসর হুশ থাকবে না, হাসি দেখা হাসি। 30 বৎসর পরে গালে চিমটি দিয়া করব খালি হাসি, আলাইসা লাকা ফিয়া রাব্বা। আর আকর্ষণের কোনো জিনিস নাই, আর কোনো কাহিনী নাই আমার ভিতরে, খালি হাসি। আয় এদিকে কামড়ায়, তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। ওরা তো জান্নাত চিনে না, ওরা তো এইখান থেকে বসে গুলশানের ভূপ দেখে আর 200 আইটেম দেখে আর জিব্বার পানি ফালায়, ঠিক না? হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুরে কয় হায়, ঠিক না? হ্যাঁ, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000-এর নিচে নামবে না, উপরে উঠবে। বুপেই তো খাওয়াবে আল্লাহ। 70,000 আইটেম, কোনো বাবরচি পাক করবে না। আল্লাহ বলে তোরে বানাইছি কুদরত দিয়া, তোর খানা পাকামু বাবরচি দিয়া, তাইলে তোর মর্যাদা রইল তো রইল কি কইরা, তোর খানাও পাকাবো কুদরত দিয়া। তোরে তো বানাইছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, কোন সৃষ্টিকে দেখতে দেই নাই, 3 অন্ধকারের ভিতরে বানাইছি। তোর খানা পাকাবে বাবরচি? না না না, আমি কুদরত দিয়া পাকাবো। তোর পোশাক বানাবে দর্জি? না না না, আমি কুদরত দিয়া বানাবো। ডেলি 70 জোড়া তোর জন্য পাঠাবো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত দিয়ে কিনবে যদি জীবনটা করতে পারি। কিন্তু প্রশ্ন হইল মডেল কোথায়? লাভ পয়লা দিলাম আগেই, কি দিয়া কিনবে? আরে জোরে বলো। সব আছে যুবক, সব আছে, যদিও শব্দটা শোভনীয় হবে না। ডিস্কো, হায় হায়, লাউড স্পিকার বাইরে না থাকলে তোরে বালিশ কামড়াইতে বাধ্য করে দিতাম। রাত্রে যা খালি বালিশ কামড়াইতে, যে হুজুর কইছে কি, মরমু কখন, জামু কখন। হইতে পারে এই শীতের দিন সকালে আবার কাহিনীও হইতে পারত। আমার কাছে মাল আছে, এমন না যে মাল নাই, কিন্তু সময় নাই আমার কাছে। আমি জান্নাত খুলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অহংকার করে বলতেছি না, যালিকা ফাদলুল্লাহ। হায় যুবক, লেহেঙ্গা যখন এরকম করে ঘুরাবে না, আর তুই তলা দেখবি, বেহুশ হয়ে যাবি, বেহুশ। আল্লাহর রসুলই তো বলছে, পাও দেখলে সূর্য চিরদিন আলো হারায় ফেলবে, আর তুই তলা দেখলে কি হারায় ফেলবি এটা বোঝ। মনে হয় তলাও বোঝে না। হ্যাঁ, হুজুরই তো জ্ঞান হারায় ফেলবে যখন দেখবে কাবা ইবা আতরাবা। তর্জমা করলাম না, তর্জমা হুজুররা বোঝে। কাবা ইবা আতরাবা দেখে তো বুজুর্গ আর বুজুর্গ থাকবে না, জ্ঞান হারায় ফেলবে। হুশে আনবে চিমটি দিয়া, গালে চিমটি দিয়া হুশে আনবে। আর এই না বলবে এখন পর্যন্ত দললি না, ছুইলি না, খাইলি না, এই বেউস। থুতু দিলে আল্লাহর রসুল বলে সমুদ্র পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? বাপ না, বাপতে তো পয়সা লাগে না, বাইবা দেখ কেমন লাগে। 40 বৎসর এই হুজুররা ঠোঁটে ঠোঁট লাগায় বয়া থাকবে। 40 সেকেন্ড মনে হবে।
গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে না, ফিডার খায়। ওই জান্নাত দিয়ে কিনবে যদি জীবনটা গড়লাম, কিন্তু মডেল কোথায়? আল্লাহ তো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া। বন্ধুকে মডেল বানায় পাঠাইছি, শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের প্রথম প্রশ্ন আপনারা বলবেন মান রব্বুকা, উলামাও বলবে মান রব্বুকা, ইমাম বুখারী বলে মান রব্বুকা না, ইমাম মুসলিমও বলে আর মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যাকে মডেল বানায় পাঠাইছিলাম, বল তুই ওনার রঙে কতটুকু রঙিন ছিলি বল। বুখারী শরীফে আছে 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস আছে। এই হাদিস বুখারীতে 10 থেকে 12 জায়গায় আছে। আমি একটা বললাম, যেটা লম্বা আছে ওটা বললাম। এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন। কিন্তু প্রশ্ন আসবে, মাইনা নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মডেল, কিন্তু ওনাকে পাবো কোথায়? উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন 1437 বছর আগে। 10 হিজরিতে আল্লাহ রসুল ইন্তেকাল, দুনিয়ার থেকে চলে গেছেন। এখন চলতেছে 1447, 37 বছর আগে, 1437 বছর আগে চলে গেছে। মডেল পামু তো পামু কই? কোথায় পামু? প্রশ্ন আসে না আসে না? আসে। ওই মডেলের দোকান খুইলা এই ওলামা পরিষদ বসে আছে। ওই মডেলেরই দোকান এদের কাছে। এই জন্যই এরা আপনাদেরকে জমা করছেন। ওই মডেলের দোকান এদের কাছে, ওই মডেলের দোকান এদের কাছে রাখা। কোরআনও বলতেছে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমরা এদেরকে দোকানদারি করার জন্য নির্বাচিত করছি। দোকান এদের কাছে, দোকান এদের কাছে। এই জন্য কোরআন বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। 3 নম্বরে আয়েশা বলছে সবাই তো চলে যাবে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত দোকানদাররা থেকে যাবে। আমি এদেরকে নির্বাচিত করছি দোকান খোলার জন্য। উচিত ছিল জাতির আলেমদের কাছে আয়েশা আল্লাহর রসুলের আদর্শ শিখা। কনসিটার ছিল, কনসিটার ছিল এক জমানায়। কনসিটার ছিল না সাহাবাদের জন্য, একটা পর্যন্ত কনসিটার ছিল না। আমাদের জন্য 90%, এক সময় আসছে 90% কনসিডার। সাহাবাদেরকে বলছে লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, যদি তোমরা 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও তো আমার সাথে মিলতে পারবে না। বলছে কনসিডার এক জমানা আসবে, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, যদি 90 ভাগও বাদ 10 ভাগও যদি করে 100 নম্বরে পাশ করবে। 1-এর বদলায় 10, 10-এর বদলায় 10 কত? 100 নম্বরে পাশ। আল্লাহর রসুল বলছে আর একটু কনসিডার করে দেই। আল্লাহ বলে বন্ধু দেন না। তো আসছে কনসিডার করতে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। ঈমানের সাথে যদি একটা আদর্শকে গলা লাগায়, হায় হায়, এই জন্যই তো আমি চিৎকার দেই যে এই জাতি যদি বেশি কিছু না করত,
আল্লাহর রসুল বলে আমি ডেলি 70 বার ইস্তেগফার করি। হয় উম্মত যদি 24 ঘন্টা একবার হাত উঠায় বলতো আল্লাহ